বাস্তু কারখানার অফিস কর্মচারীদের কামরা দ্বিতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুসারে কারখানার অফিস কর্মচারীদের কামরার সঠিক স্থান ও দিকের ব্যাপারে প্রথম পাঠে আলোচনা করেছিলাম। তার বাকি অংশ এখানে দ্বিতীয় পাঠে আলোচনা করব। বসার ব্যাপারে কর্মীরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। দক্ষিণ পশ্চিম কোণটি অফিসের প্রধান বা সিনিয়রদের জন্য এবং উত্তর বা পূর্ব দিক সাধারণ কর্মচারীদের জন্য উপযুক্ত। কারখানার কর্মচারীদের জন্য কোয়ার্টার ব্যবস্থা করা হলে ফ্যাক্টরিতে দক্ষিণ আগ্নেয়, পশ্চিম বায়ব্য অথবা উত্তর বায়ব্যতে করানো উচিত। ফ্যাক্টরি ভবন ও কর্মচারীদের গৃহগুলির মধ্যে বিশেষ ভূমি অর্থাৎ খোলা জায়গা রাখা উচিত। প্রশাসकीय ব্লকে শৌচালয়, প্রস্রাবাগার আদি অগ্নিকোণে বা বায়ুকোণে কম্পাউন্ড দেওয়াল থেকে একটু দূরে করা উচিত। শৌচালয়ের সেফটি ট্যাঙ্ক মধ্যোত্তর কিংবা মধ্য পূর্ব দিকে রাখা উচিত। কারখানার জিনিসপত্র তৈরি হওয়ার জন্য যে সকল কাঁচামাল আসে কিংবা কারখানার কোনো জিনিস তৈরি করবার সময় সম্পূর্ণ তৈরি হয়নি, কিছু কাজ বাকি থেকে গেছে, এমতাবস্থায় সেই মালগুলি রাখার ভাণ্ডার দক্ষিণ নৈরতাংশে কিংবা পশ্চিম নৈরতাংশে কিংবা মধ্য পশ্চিম অথবা উত্তরী বায়ুবাংশে এমনভাবে রাখতে হবে যেন পুনরায় এর ব্যবহার দক্ষিণ দিক থেকে আরম্ভ করে উত্তর পূর্ব দিকে এসে পূর্ণরূপে রূপান্তরিত হতে পারে। কারখানায় যদি কোনো ভারী মেশিন বসাতে হয় তবে সেই মেশিন কারখানার দক্ষিণ পশ্চিম কিংবা নৈরত কোণে বসানো ভালো। কারখানার গাড়ি কিংবা কারখানার স্টাফদের গাড়ি পার্কিং করবার জন্য শেড ফ্যাক্টরির বায়ব্য কোণে অথবা বায়ব্য কোণের পূর্বাংশে রাখা উচিত। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে কারখানার বাউন্ডারি দেওয়াল এবং পার্কিং স্থানের মাঝামাঝি কিছু খোলা জায়গা ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ কিছু খোলা জায়গা রাখা উচিত। কারখানার নির্মাণকালে সীমার অভ্যন্তরে কিছু খোলা জায়গা রাখা দরকার। এই খোলামেলা জায়গা উত্তর কিংবা পূর্ব দিকে অথবা ঈশান কোণে ছাড়া উচিত। কারখানার সীমার মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে গেলে উত্তর বা পূর্ব কিংবা ঈশান কোণে স্থাপন করা উচিত। বাস্তুর জন্য আজকের টিপস: কারখানার নৈরত কোণের দিক অন্যান্য দিক থেকে উঁচু রাখা দরকার।
ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।